কেন সরস্বতী ঠাকুরের পূজা সবচেয়ে নীরব? অন্যান্য দেবীর পূজায় শব্দ, ঢাক, উল্লাস থাকে, কিন্তু সরস্বতী পূজা নীরব। কারণ প্রকৃত জ্ঞান শব্দে নয়, নীরবতায় জন্ম নেয়। এটাই সরস্বতী তত্ত্ব। সরস্বতী ঠাকুরের বীণায় কেন ৭টি তার? এই ৭টি তার মানুষের ৭টি চেতনা স্তর এবং ৭টি স্বর, সা রে গামা, এর প্রতীক। অর্থাৎ জ্ঞান মানে শুধু বই নয়, মানব চেতনার সুর। সরস্বতী নদী কি সত্যি হারিয়ে আছে? বৈদিক গ্রন্থে সরস্বতী নদীর বিস্তৃত উল্লেখ আছে, কিন্তু আজ তা দৃশ্যমান নয়। তত্ত্ব অনুযায়ী ১. নদী বাহ্যিকভাবে লুপ্ত। ২. কিন্তু জ্ঞানের ধারা আজও প্রবাহিত। এই কারণেই সরস্বতী সমান সমান অদৃশ্য জ্ঞান। সরস্বতী ঠাকুর কখনো যুদ্ধ করেন না কেন? কারণ জ্ঞান কখনো শক্তি দিয়ে শাসন করে না। জ্ঞান অজ্ঞতাকে নিঃশব্দে পরাজিত করে। কেন সরস্বতী ঠাকুরের চোখ অর্ধনিমিলিত? এটি ধ্যানের অবস্থা। তিনি দেখেন না বাইরের জগৎ, তিনি দেখেন অন্তর্দৃষ্টি, ইনার উইজডম। হাঁস কেন শুধু বাহন নয়? হাঁস দুধ ও জল আলাদা করতে পারে। এটি বোঝায় সত্য ও মিথ্যার পার্থক্য করার ক্ষমতা, যাকে বলে বিবেক। সরস্বতী ঠাকুরের পূজায় কেন অস্ত্র নিষিদ্ধ? কারণ যেখানে অস্ত্র আছে সেখানে ভয় আছে, আর যেখানে ভয় আছে সেখানে জ্ঞান জন্মায় না। কেন সরস্বতী ঠাকুর জনপ্রিয় কিন্তু মন্দির কম? কারণ সরস্বতী ঠাকুর মন্দিরে নন, মানুষের মস্তিষ্কে বাস করেন। সরস্বতী কি শুধু দেবী, না এক চেতনা? তন্ত্র ও বেদ মতে সরস্বতী কোনো রূপ নয়, তিনি জ্ঞান চেতনার এক শক্তি। কেন পরীক্ষার আগে সবাই সরস্বতীকে ডাকে? কারণ পরীক্ষায় প্রশ্ন নয়, প্রয়োজন স্মরণশক্তি, বোধশক্তি ও স্থিরতা, যা সরস্বতী তত্ত্বের মূল। লক্ষ্মী সম্পদ দেন, দুর্গা শক্তি দেন, কিন্তু সরস্বতী না থাকলে এগুলো কোনোটাই সামলানো সম্ভব না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।